অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের একজন আবেদনকারী হয়ে থাকেন এবং আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে দেখে নিন আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশন কি অ্যাকসেপ্ট করা হয়েছে, নাকি আপনার অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত ভেরিফিকেশন অবস্থায় রয়েছে। আপনি কি জুলাই মাসেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, নাকি আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে, আপনাকে নতুন করে আবারও আবেদন করতে হবে। পুরো বিষয়টা আপনি নিজেই জেনে নিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে মাত্র 1 মিনিট সময়ের মধ্যে। বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস আপনি কিভাবে দেখে নিতে পারবেন, এছাড়াও অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস দেখার পাশাপাশি কোন স্ট্যাটাসের কি অর্থ, সমস্তটাই এই ভিডিওতে বিস্তারিত জানাবো। কারণ বিভিন্ন রকম স্ট্যাটাস কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস আপনারা কিভাবে দেখবেন এবং কোন স্ট্যাটাসের কি অর্থ। ফার্স্ট আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস দেখার জন্য চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে বেছে নিলাম। এখানে আসার পর সার্চ বারে আপনাদেরকে টাইপ করতে হবে socialregistry.wb.gov.in। এরপর আপনাদের সামনে ঠিক এই রকমই ইন্টারফেস শো হবে। এখানে ফার্স্ট যে ওয়েবসাইটটিকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল socialregistry.wb.gov.in। নির্দ্বিধায় এই সরকারি ওয়েবসাইটটিকে আপনারা ওপেন করে নেবেন। সাথে সাথেই আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। ঠিক এই রকম ইন্টারফেস শো হবে আপনাদের সামনে। এখানে দুটি অপশান আপনারা দেখতে পাবেন। এখানে ফার্স্ট যে অপশানটি রয়েছে সিটিজেন পার ফ্যামিলি লগ ইন, এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, জাস্ট এই অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন পেজে আপনারা চলে এসেছেন। নতুন আবেদনও এখান থেকে এইভাবে শুরু করতে হয়। যাই হোক, আপনারা যারা অলরেডি আবেদন করেছেন কিভাবে স্ট্যাটাস দেখতে পাবেন সেটা দেখে নিন। ফার্স্ট যে অপশানটি রয়েছে সার্চ ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করে আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নামটিকে সিলেক্ট করে নিন। এরপর এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটিকে বসিয়ে দিন। এরপর নিচে সিকিউরিটি ক্যাপচা রয়েছে, এখানে মূলত একটি অঙ্ক দেওয়া হচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি যোগ রয়েছে, এর সঠিক সমাধান আপনাদেরকে এই নিচের বক্সে লিখতে হবে। ফার্স্ট আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলেন, দেন মোবাইল নাম্বার দিলেন, রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এরপর সিকিউরিটি ক্যাপচার যে যোগটি থাকবে তার সঠিক সমাধান এখানে লিখে দেওয়ার পর জাস্ট রিকোয়েস্ট ওটিপি অপশানে আপনারা ক্লিক করে দেবেন। সাথে সাথেই আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে, যে ওটিপিটাকে সঠিকভাবে এই বক্সে আপনাদেরকে বসিয়ে দিতে লাগবে। এরপর আপনারা জাস্ট ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে আপনাদের অ্যাপ্লিকেশানটি লগ ইন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিটেড ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। বলে রাখি, এখানে কিন্তু স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন না। এখানে আপনি সফলভাবে আপনার আবেদন জমা করেছেন সেটাই শো করছে লেখা। এখানে আপনার টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি দেখতে পেয়ে যাবেন, কত তারিখে আপনি আবেদন করেছেন, হেড অফ ফ্যামিলির নাম এখানে দেখতে পেয়ে যাবেন। এবং এর ঠিক নিচে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে ডাউনলোড ফর্ম। অর্থাৎ আপনি যে অনলাইনে আবেদন করেছেন এবং তার যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট সেটি আপনি এই ডাউনলোড ফর্ম অপশানে ক্লিক করলেই ডাউনলোড করতে পারবেন এবং সেখানেই শো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। সো আপনাদেরকে এই ডাউনলোড ফর্ম অপশানে ক্লিক করে দিতে লাগবে এবং পিডিএফ ফরম্যাটে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। জাস্ট সেটিকে ওপেন করে নেবেন এবং সাথে সাথেই আপনাদের অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি এই রকম দেখাবে। এখানে উপরেই দেখতে পাবেন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। এখানে দেখতে পাবেন লেখা রয়েছে হেড অফ ফ্যামিলির নাম এবং অ্যাপ্লিকেশান নম্বর এবং তারপরেই রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাচ্ছে ইনকোয়ারি প্রসেসড। অর্থাৎ এই অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান কিন্তু হয়ে গেছে। বর্তমানে এই অ্যাপ্লিকেশানের আরও একটি ধাপ অতিক্রম করা বাকি, সেটা হলো অ্যাকসেপ্টেড। যদি এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন, আপনাদের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান কমপ্লিট করে ফেলেছে। এখনও কিন্তু বেশিরভাগই আবেদনকারীর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সাবমিটেড লেখাটি শো করছে, অর্থাৎ এখনও পর্যন্ত তাদের অ্যাপ্লিকেশান কিন্তু ভেরিফিকেশান শুরুই হয়নি। এতে ঘাবড়ানোর কিছুই নেই। লক্ষ লক্ষ আবেদনকারী কিন্তু আবেদন করেছে, অনলাইনে ফর্ম ফিল আপ করেছে। সেক্ষেত্রে ডেট অনুযায়ী কিন্তু ফর্ম ভেরিফিকেশান চলছে এবং আপনাদেরও খুব তাড়াতাড়ি সেই অ্যাপ্লিকেশান ভেরিফিকেশানের কাজ শুরু হয়ে যাবে। আপনারা যারা এখনও পর্যন্ত বিস্তারিত বিষয়টা বুঝতে পারছেন না, আপনাদেরকে বুঝিয়ে বলি। প্রথমে আপনারা আবেদন করেছেন, জাস্ট আপনাদের অ্যাপ্লিকেশান সাবমিটেড, সফলভাবে আপনি আবেদন জমা করেছেন সেটাই উল্লেখ
করছে স্ট্যাটাসের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড, এবং যখনই আপনার অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করা হবে দেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে বিভিন্ন জনের বিভিন্ন রকম স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে। কারো কারো কিন্তু অ্যাপ্লিকেশন ইনকোয়ারি প্রসেসড লেখাটি শো করছে, যেমনটা প্রথমেই দেখালাম। যাদের ইনকোয়ারি প্রসেসড লেখাটি শো করছে তারা কিন্তু বুঝে নেবে যে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু ভেরিফিকেশন প্রায় হয়ে গেছে বললেই চলে, জাস্ট অ্যাকসেপ্ট করা বাকি। অ্যাকসেপ্ট যখনই হয়ে যাবে আপনারা বুঝে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে, আপনারা টাকা পেতে চলেছেন, আপনাদের আর কোনো কিছু করতে হবে না। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যাদের অ্যাকসেপ্টেড লেখাটি শো করছে, বর্তমানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রকম অ্যাকসেপ্টেড লেখাটি শো করলে আপনারা বুঝে যাবেন যে আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন, খুব শীঘ্রই আপনারা কিন্তু টাকা পাবেন, আপনাদের অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশন সফলভাবে হয়ে গেছে। আবার কারো কারো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করছে অ্যাপ্লিকেশন রিভার্টেড, যার মানে যে আপনার অ্যাপ্লিকেশন সফলভাবে কিন্তু ভেরিফিকেশন করা যায়নি, কোনো না কোনো মিস্টেক দেখা গেলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করার পরিবর্তে স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন রিভার্টেড লেখাটি শো করছে। এর মাধ্যমে জানানো হচ্ছে যে আপনি পুনরায় হয়তো আপনার অ্যাপ্লিকেশনটিকে সাবমিট করুন, অথবা এডিট করার অপশান দিলে আপনি পুনরায় সেই ভুলটাকে সংশোধন করে নিয়ে জমা করতে বলা হতে পারে। এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নির্দেশিকা নেই যে যাদের অ্যাপ্লিকেশানে কোনো রকম ভুল ত্রুটি পাওয়া যাবে, যাদের অ্যাপ্লিকেশানে ভুল সংশোধনের প্রয়োজন রয়েছে, তাদের অ্যাপ্লিকেশনের বর্তমানে কী স্থিতি, কিভাবে সেটি করতে হবে তার কোনো গাইডলাইন বা সেই রকম কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত আসেনি অফিসিয়ালি। তবে এটা বলা যেতে পারে যাদের অ্যাপ্লিকেশান কিন্তু স্ট্যাটাস শো করছে অ্যাপ্লিকেশান রিভার্টেড, তাদের কিন্তু কোনো রকম ভুলভ্রান্তি রয়েছে, তাদেরকে কিন্তু আবারও রিসাবমিট করতে হবে এডিট করে। তার কোনো গাইডলাইন কিন্তু এখনও পর্যন্ত আসেনি, তবে আপনারা ওয়েট করুন। সো আশা করছি আপনারা বুঝতে পারলেন কোন স্ট্যাটাস দেখলে আপনারা কি বুঝবেন এবং আপনাদের কি করতে হবে, সমস্তটাই ভিডিওতে শেয়ার করলাম। এবার আসি যে আপনারা যারা অফলাইনে আবেদন করেছেন আপনাদের কি হবে, আপনারা কি স্ট্যাটাস দেখতে পাবেন? এর উত্তরটা হলো না। এখনও পর্যন্ত কিন্তু অফলাইনে যারা আবেদন করেছেন তাদের কোনোভাবেই স্ট্যাটাস দেখা যাচ্ছে না। আপনাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, যেহেতু আপনারা অফলাইনে আবেদন করেছেন, আপনাদের ডাটা অনলাইনে তোলা হবে, দেন আপনারা কিন্তু স্ট্যাটাস দেখতে পাবেন, তার জন্য সময় লাগবে। তবে আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন আপনাদের ভেরিফিকেশান হচ্ছে এবং আপনারা আপনাদের স্ট্যাটাসের মাধ্যমে সেটা বুঝতে পারবেন। আপনারা অনলাইনে আবেদন করে থাকলে স্ট্যাটাস চেক করে দেখুন, যদি আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে সাবমিটেড লেখাটি শো করে তাহলে বুঝবেন যে এখনও ভেরিফিকেশান হয়নি, আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কিছুদিনের মধ্যে ভেরিফিকেশান হয়ে যাবে।